এবার ইরানকে সাদা পতাকা তুলে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা জবাবে তেহরান বলছে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে তাদের সেনাবাহিনী, যার ফলে কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে দুই দেশের সমঝোতার মেয়াদ। হরমুজ প্রণালী ও পরমাণু কর্মসূচি ঘিরেও বাড়ছে উত্তেজনা। তাহলে কি আবারও বড় সংঘাতের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। একদিকে আত্মসমর্পণের জন্য প্রকাশ্য চাপ, অন্যদিকে সামরিক শক্তির হুঁশিয়ারি। ইরানকে ঘিরে আরও কঠোর অবস্থান নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তেহরানের জবাবও স্পষ্ট। তাদের দাবি সমঝোতার ভিত্তি দুর্বল করেছে ওয়াশিংটনেরই পদক্ষেপ। ফলে এখন যে কোনো হামলা মোকাবেলার প্রস্তুতিকেই অগ্রাধিকার দিচ্ছে ইরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত 17 জুন পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরান 14 দফার একটি সমঝোতা স্মারকে সই করে। এর লক্ষ্য ছিল 60 দিনের মধ্যে বৃহত্তর শান্তি চুক্তির পথ তৈরি করা। একই সঙ্গে সামরিক অভিযান বন্ধ, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করা এবং পরমাণু ইস্যুতে আলোচনা এগিয়ে নেওয়ার কথা ছিল। কিন্তু সোমবার সেই সময়সীমা শেষ হলেও কোনো চূড়ান্ত সমাধান আসেনি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। এর মধ্যেই ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইরানের এখন আত্মসমর্পণে সাদা পতাকা তোলা উচিত। তবে সংঘাতের পরবর্তী পদক্ষেপের জন্য তার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই এবং তিনি তাড়াহুড়ো করছেন না বলেও জানান। একই সঙ্গে ইরান যেন কোনোভাবেই পরমাণু অস্ত্রের মালিক হতে না পারে সেই অবস্থানও পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বক্তব্যের পর তেহরানের অবস্থান তুলে ধরেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, সমঝোতা স্মারকের কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে শর্ত লঙ্ঘন করেছে, তাই 60 দিনের সময়সীমা কার্যত অর্থহীন হয়ে পড়েছে। তার ভাষ্য, নতুন করে হামলা হলে জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরানের সামরিক বাহিনী। মূল বিরোধের বড় অংশ জুড়ে রয়েছে হরমুজ প্রণালী। আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী কোন রুট দিয়ে জাহাজ চলবে এবং প্রণালীতে কার কর্তৃত্ব কতটুকু থাকবে, এ নিয়ে শুরু থেকেই দুপক্ষের মতবিরোধ ছিল। কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্র আবার ইরানে হামলা শুরু করে, পাল্টা জবাব দেয় তেহরানও। ফলে স্বাক্ষরের মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই কার্যত ভেঙে পড়ে সমঝোতা। সাবেক মার্কিন কূটনৈতিক জোই হুড আল জাজিরাকে বলেন, অস্পষ্ট ভাষায় লেখা এই সমঝোতা শুরু থেকেই ব্যর্থতার ঝুঁকিতে ছিল। তার মতে, হরমুজ প্রণালীর সার্বভৌমত্বের প্রশ্নে দুপক্ষ এখন এমন অবস্থানে পৌঁছেছে যেখানে নতুন কোনো সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষণও দেখা যাচ্ছে না। ফলে সামনে এখন 3টি বড় প্রশ্ন। হরমুজে অচলাবস্থা কাটবে কিনা, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন কোনো আলোচনা শুরু হবে কিনা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যুক্তরাষ্ট্র ইরান আবার পূর্ণমাত্রার সামরিক সংঘাতে জড়াবে কিনা। মেহেদী হাসান, এটিএন নিউজ।